দেখুন 2025 সালের 27শে অক্টোবর পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 7,63,00,000। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হলে দেখা গেল ভোটার সংখ্যা 58 লক্ষ কমে যাচ্ছে, 58 লক্ষ কমে দাঁড়ালো 7,08,00,000। তারপর আবার 28শে ফেব্রুয়ারি 5 লক্ষ ভোটারের সংখ্যা কমালো নির্বাচন কমিশনের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হলে। এখন আজকের দিনে কমলো আরও 13 লক্ষ। এইভাবে 40% হারে নাম খারিজ হতে থাকলে সংখ্যা আরও কমলে অন্তত 11 থেকে 12 লক্ষ। আমি আবার বলছি যে এই 40%টা কিন্তু আমি কনস্ট্যান্ট ধরে হিসেব করছি, অর্থাৎ মোট ভোটার সংখ্যা সেক্ষেত্রে 7,63,00,000 থেকে কমে দাঁড়াতে পারে 6,80,00,000। মন দিয়ে সংখ্যাগুলো লক্ষ্য করুন। 5 মাসের ব্যবধানে বাদ যেতে পারেন প্রায় 11% ভোটার। আমার পরের বক্তা পরিসংখ্যানবিদ শুভময় মৈত্র। শুভময়দা, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, গত বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল আর বিরোধী বিজেপির মধ্যে ফারাক ছিল 60 লক্ষের কিছুটা বেশি, আর লোকসভা ভোটে সেই ফারাক কমে গিয়ে হয় 42 লক্ষ। এবার যদি সত্যি 87 থেকে 88 লক্ষ বাদ যায়, আমি আবার বলছি ওই 40% হিসেব করছি আমি, তাহলে রাজ্যের রাজনৈতিক অঙ্কটা কি পাল্টাতে পারে? সুমনবাবু, ভোটের যে ফলাফল যেটা হবে সেটা তো অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে, আমরা বলি চলরাশি বা ভেরিয়েবলের ওপর নির্ভর করে। এবার সেই ভেরিয়েবলগুলোর মধ্যে একটা হচ্ছে যে গতবার সত্যিকারের যারা ভোটার লিস্টে নাম ছিল কিন্তু মানুষগুলো এক্সিস্ট করতেন না বা তাদের কোনো রকম গোলমাল ছিল, সেই ভোটের পরিমাণটা যে অনেকটা ছিল এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা প্রথমেই তো আমাদের তালিকা থেকে বাদ গেছে। তার মধ্যে প্রচুর মৃত ভোটার আছেন। এবার এই মৃত ভোটাররা এসে গতবার কত শতাংশ তৃণমূলকে, কত শতাংশ বিজেপিকে, কত শতাংশ পার্থদাকে, আমাদের কামালদার দল আগেরবার ছিল না তাদেরকে দিয়েছেন, সেই তথ্য আমরা সমীক্ষা করে এখনো বার করিনি, কিন্তু সেটা অনুমানের ভিত্তিতে যে সাধারণভাবে যিনি শাসন ক্ষমতায় থাকেন তার পক্ষে মৃত ভোটার, পার্মানেন্টলি শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটারের সুবিধা সেদিকেই যায়। এটা যদি ধরা যায় যে বৈশ্যানরদার কাছে এই ডেটা আছে। পার্থদা হাসছেন, আগে পার্থদারা পেতেন, এখন বৈশ্যানরদারা পান। এখনো পর্যন্ত লিখিতভাবে সায়েন্টিফিক রিগিং এ পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সিপিএম এর আমলে বেরিয়েছিল। আমাদের আরে বাবা, আপনি এখনো এসব মনে যাচ্ছে? কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার মেশিনারি একইভাবে বেনিফিশিয়ারি হয়। যদি ধরা যায় অবশ্যই আমি আপনার পক্ষেই একটু বলছি। বারবার বলতে পারে, আর কোনো নাম বলতে পারেন না। এবার হচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ ধরুন একটা কেন্দ্রে তৃণমূল এমনিতে 10,000 ভোটে জিততো, কিন্তু একটু উৎসাহিত হয়ে গিয়ে হয়তো 67,000 ভোটে জিতেছেন, সেক্ষেত্রে কমেও তাদের জিতে যাওয়ার কিন্তু সুযোগ থাকছে। কিন্তু এটা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলরাশি এই নির্বাচনের ক্ষেত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ চলরাশি কি? যেমন ধর্ম নিয়ে যে আলোচনা, গুরুত্বপূর্ণ চলরাশি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার তাদের সাহায্য করবে কিনা, গুরুত্বপূর্ণ চলরাশি। আমাদের গুরুত্বপূর্ণ চলরাশি কি কি নয়, যেমন পশ্চিমবঙ্গে শিল্প হবে কিনা, এই নিয়ে একদম কেউ ভাবছে না। আমাদের স্কুল 8,000 বন্ধ হয়েছে কিনা, আমাদের একদম দরকার নেই। আসলে এরকমভাবেই আর কি, গতকাল যেরকমভাবে সৈয়দ শামসিল কথা বলছিলেন, আমার সেভাবেই বলার ইচ্ছা ছিল। ঠিক যেভাবে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা হুমায়ুন কবির ট্রেন্ড হয়েছেন আর কি, ঠিক একই রকমভাবে প্রশ্ন উঠছে ইলেকশন কমিশনের যে যদি সফটওয়্যারে এআই থাকে তারা বিজেপি দ্বারা ট্রেন্ড হয়েছেন কিনা। অর্থাৎ রাজনীতির আলোচনাগুলো মোটামুটি এমন জায়গায় গেছে যেখানে সাপ্লিমেন্টারি তালিকা বুঝতে গিয়ে আমরা হিমশিম। এমনকি মাধ্যমিকে সুমনবাবু ওই যে সম্পূরক্ষণ পরিপূরক্ষণ ছিল, ওগুলো বোঝাও সহজ ছিল গতকাল রাতে এই লিস্টটায় কি আছে সেটা বোঝার থেকে। ফলে এখানে একটা মূল প্রশ্ন আছে, একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে, যেটা মানে 1950 সালে অ্যালান টিউরিং ইমিটেশন গেম বলে একটা কথা বলেন, যেটা মানে কি একটা কম্পিউটার আপনি তার সঙ্গে কথা বললে যে মানুষকে ইমিটেট করতে পারবে। সেই ভদ্রলোককে ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়, আমি মুখ্যমন্ত্রীর নাম বলে বলছি না, আমার পরিবারেও ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আছে, এদের মেলানোর জন্য কিন্তু এআই এর কোনো প্রয়োজন নেই। এগুলো খুব সাধারণ স্ট্রিং ম্যাচিং। সুতরাং প্রথম বক্তব্য হচ্ছে পার্থদার দলে দেবেশদা আছেন, বৈশ্বনাথদার দলে অরূপবাবু আছেন, বিজেপিতে কংগ্রেসে দুর্দান্ত সফটওয়্যারের লোক আছেন, আমাদের নির্বাচন কমিশনেও আছেন। আমরা জানতে চাই যে এই নামগুলো মেলানোর জন্য কি সত্যিকারের এআই এর কোনো টুল ব্যবহৃত হয়েছে? এই প্রশ্ন কিন্তু আমাদের বারবার থাকবে। ইলেকশন কমিশনের রাজনৈতিক দলের নেতারা যখন যাচ্ছেন, একটাও সফটওয়্যারের লোক যাচ্ছে না।
এদিকে পুরোটা একটা সফটওয়্যার সার্ভারে আছে, নেটওয়ার্কিং আছে, ক্লিক করে মানুষকে দেখতে হবে। সাধারণ মানুষ তো অবশ্যই জন্মেই বিটেক কম্পিউটার সায়েন্স ডিগ্রি নিয়ে তারপর এসআইআর এর তালিকা দেখছেন না। তাহলে এই রাজনৈতিক দলগুলো কেন সফটওয়্যারের লোককে পাঠালো না? নির্বাচন কমিশন কেন জানাচ্ছেন না যে তারা সাধারণ স্ট্রিং ম্যাচিং করছেন নাকি তারা সত্যিকারের এআই ইউজ করছেন, সেটা কার টুল? এটার মধ্যে তো কোনো গোপনীয়তা থাকার কারণ নেই। বারবার দেখুন, যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে যাচ্ছেন, কোনো সফটওয়্যারের লোককে তারা নিয়ে যাচ্ছেন না এই প্রশ্নগুলো করার জন্য। আমরা কত দলের কাছে শুনছি চোখে চোখ রেখে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে আসছে, চোখে চোখ রেখে জিজ্ঞেস করছে না দাদা সফটওয়্যারটা কি? দ্বিতীয় প্রশ্ন, ক্রাইটেরিয়া কি হবে? ভোটার তালিকায় নাম ওঠার ক্রাইটেরিয়া কি হবে? সত্যিকারের বিশ্বনাথ দা যে কথা বলেছেন, আমার কাছে অনেকের কমিউনিকেশন আসছে, এখানে আপনার এখানে আসার পরও দু একজন হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের নামটা নেই। এবার পশ্চিমবঙ্গে প্রচুর দরিদ্র নিম্নবিত্ত মানুষ আছেন যারা বংশ পরম্পরায় পশ্চিমবঙ্গে আছেন, কিন্তু হয়তো কোনো কাগজ নেই। বিজেপি তাদের বক্তব্য পরিষ্কার, তারা যেভাবে আলোচনা করছে, তাদের যে ভোট সংক্রান্ত আলোচনা সেখানে নাম বাদ যাচ্ছে এবং তারা সেটা চেয়েছিলেন, একদম পরিষ্কার। অন্য রাজনৈতিক দলগুলো, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস বা আমাদের আম জনতা উন্নয়ন পার্টি বা আইএসএফ, তারা লজিক্যালি এই যাদের এই ধরনের ঘটনা ঘটেছে, যাদের কাছে সঠিক তথ্য নেই, তাদের নিয়ে কি ভাবছেন? ভোটে নাম উঠলো না সুমনবাবু, ভোট দিতে চাই না, কিন্তু আমার আধার কার্ড দরকার, আমার ভোটার কার্ড দরকার, আমার বেঁচে থাকার জন্যে, আমার রুটি রুজির জন্যে, আমার লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা পাওয়ার জন্যে ওই কার্ডটা দরকার। আমি ভোট যে খুশি জিতুক না, মোটামুটি যা ভোট পড়বে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আম আদমি পার্টি না সরি আম জনতা ইউনাইটেড পার্টি, আইএসএফ, ভোট ভাগ করে নিক, দিনের শেষে ভোট হয়ে যাক, ভোটের 2 মাস পর কার্ডটা দেবেন তো সুমনবাবু? এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসবে। অর্থাৎ ভোটার কার্ড আমার একটা শিলমোহর, এই শিলমোহরটা আমার ভীষণভাবে দরকার। শেষ যেটা বলি সুমনবাবু, একটু স্ট্যাটিস্টিক্সের কথা, সেটা হচ্ছে টাইপ 1 টাইপ 2 এরার পৃথিবীর এই ধরনের বড় বড় এক্সপেরিমেন্টে থাকবেই। টাইপ 1 কি? ফলস পজিটিভ, অর্থাৎ বলল রোগটা আছে কিন্তু আদতে রোগটা নেই, ভোটার লিস্টে নামটা ঢুকে গেল কিন্তু যাওয়া উচিত ছিল না। দ্বিতীয়টা হচ্ছে টাইপ 2 ফলস নেগেটিভ, বলল রোগ নেই কিন্তু আদতে আছে। আমার ভোটার লিস্টে নামটা ওঠা উচিত ছিল সুমনবাবু, কিন্তু নামটা উঠলো না। এই যে আতঙ্ক, এই যে ভয়, এই আতঙ্ক ভয় শুধু নিম্নবিত্ত মানুষের নয়, মধ্যবিত্ত মানুষের মধ্যেও ঢুকেছে। সব রাজনৈতিক দলের কাছে বিনীত আবেদন, ভোট মিটে গেলে একটু সময় দেবেন, কারণ যিনি জিতে যাবেন তার তো আর ভোটার লিস্ট নিয়ে ভাবনা নেই, আর যিনি গোহারান হেরেছেন তিনিও আর আমাদের কথা ভাববেন না। তাহলে কোন দল আমাদের কথা ভাববে যারা নির্বাচন হয়ে যাওয়ার পর আমাদের যে নামগুলো বাদ গেল সেগুলো তোলার চেষ্টা করবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।